হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে অনেক জোরে জোরে আঘাত করলেন, অনেক নির্যাতিত করলেন, নিপীড়িত করলেন। কিন্তু দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত করার পর বোন বলতেছে, বাইরে এই কোরআনের জন্য যদি এই মুহূর্তে আমার জীবন চলে যায়, আমার যৌবন চলে যায়, আমি যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার আমাকে যদি তোমরা কি করো, কতল করে ফেলো, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। যদি দরকার হয় আমার জীবন চলে যাবে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু অনুতপ্ত হলেন, অনুশোচনা আসলেন। আরে এইটার ভিতর কি এরকম যন্ত্র আছে? এইটার কারণে তারা জীবন চলে যাইতে পারে, সব কিছু চলে যাইতে পারে, তারপরেও এইটা ছাড়তে পারে না। কি বিষয়টি একটু দেখার দরকার, ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটা কি, এইটা একটু দেখতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ভাই উমর, তোমার শরীর পাক নাই, তুমি তো নাপাক। তুমি কি? তুমি নাপাক। তুমি গোসল করো, ওযু করো, তারপরে আসো, তারপরে তুমি পবিত্র কুরআনুল কারীম ধরো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনুল কারীম খুলে খুলে দেখতেছেন, আর খালি ভালোই লাগতেছেন। সুবহানাল্লাহ। আগের দিন রাত্রে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর এবং আবু জাহেল দুইজনের জন্য আল্লাহ তাআলার কাছে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি কান দিয়েছেন শোনার জন্য, শ্রবণ করার জন্য। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি পা দিয়েছেন হেঁটে হেঁটে বাজারে যাওয়ার জন্য, সুলতান সাদি বাজারে যাওয়ার জন্য। নাকি আওয়াজ দেয়া বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আলোচনা করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে দুইটি ঠোঁট দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি দেখার জন্য, আমি তোমাদেরকে দুইটি কান দিয়েছি শ্রবণ করার জন্য, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে দুইটি হাত দিয়েছি মায়া করে, মহব্বত করে, ভালোবেসে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, জবান সঠিক রাস্তায় ব্যয় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে যদি জিজ্ঞাসা করে বসে, কে বান্দা, তোকে আমি জবান দিলাম, তোকে আমি হাত দিলাম, তোকে আমি চোখ দিলাম, চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য তোকে আমি চোখ দিলাম, জবান দিয়ে ভালো কিছু বলার জন্য আমি তোকে জবান দিলাম, কান দিয়ে ভালো কিছু শোনার জন্য আমি তোকে দুইটি কান দিলাম, দুইটি হাত দিয়েছি তোকে ভালো কিছু ধরার জন্য। আর বর্তমান সময়ে দেখা যায় এই হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেদিকে নাই সেই দিকে এই হাত নড়াচড়া করতে চাই, ধরতে চাই, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি চক্ষু দিলাম, পবিত্র কুরআনুল কারীম দেখে দেখে সুন্দর করে তোমরা তিলাওয়াত করবা, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত শুনবা। এ বন্ধুগণ, আল্লাহ তাআলা দিয়েছেন কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে জিজ্ঞাসা করে বসেন, কে বান্দা, এই প্রত্যেকটা নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গর নিয়ামত আমি তোমাকে দিলাম, তুমি এই নিয়ামত পাওয়ার পরেও কিন্তু আমার শুকরিয়া আদায় করো নাই, আমার না শুকরিয়া ভাবে তুমি চলেছ। সেদিন যদি হিসাব চাইতে শুরু করে রে বন্ধুগণ, সেদিন কিন্তু হিসাব দেওয়ার মতো কারো কোনো সাধ্য থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো আমরা রাস্তাঘাটে বসে আছি, দোকানপাটে আড্ডা দিয়েছি, দোকানপাটে গল্প গুজব করে সময় নষ্ট করতেছি।
এ আমার বন্ধুগণ, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর স্পষ্ট আলোচনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে নীল আকাশের নিচে জমিনের উপরে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত হওয়াতে আমাদের জীবন ধন্য, আমাদের কপাল কতই না ভালো রে বন্ধুগণ। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মত হওয়াতে আমাদের তকদির কতই না ভালো রে আমার বন্ধুগণ। এ বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস পড়েছি আমিও, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের সন্তানের চাইতে, সহায় সম্পত্তির চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন মুরতাদ হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নিজের জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলেন। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের ভালোবাসা, তাদের মহব্বত আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে একবার নয়, দুইবার নয়, হাজারবার বিলীন করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শকে যদি লালন করা যায় তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে, পরহেজগার হওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি আপনারা জানেন কিনা, শুনছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য, আল্লাহর পয়গম্বরের কল্লা আনার জন্য একটা আলোচনা মিটিংয়ের ভিতর সিদ্ধান্ত হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে 100 উট তাকে কি করা হবে? পুরস্কার দেওয়া হবে, গাড়ির মালিক বানিয়ে দেওয়া হবে, বাড়ির মালিক বানিয়ে দেওয়া হবে, সুন্দর স্ত্রীর মালিক বানিয়ে দেওয়া হবে। এই কাফেলার ভিতর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা প্রত্যেকে ছিলেন। কিন্তু দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যথেষ্ট, আমি যথেষ্ট, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য আমি উমর যথেষ্ট। দূরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছেন মুহাম্মদের কল্লা আনার জন্য, এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে মুসলমান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে যখন নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছিলেন একা একা, ইতিমধ্যে রাস্তায় যাইতে না যাইতে দেখা যায় আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছেন, এ উমর, তুমি নাঙ্গা তরবারি হাতে নিয়ে কোথায় যাচ্ছ একটু বলো তো, বলো। হযরত উমর বলতেছেন, আমি যাচ্ছি আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাহাবী বলতেছেন, হে উমর, নিজের ঘরের তুমি কবর রাখো কিনা? তোমার নিজের ঘরেরই তো কবর নাই। তোমার বোন এবং ভগ্নিপতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি কতল করতে হয় তাদেরকে কতল করে তারপরে তুমি কি করো? তোমার মুহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি কতল করো। ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে যায়। আমাদের দুশমন, সর্বপ্রথম তোকে আমি কল্লাটা দুনিয়ার জমিন থেকে তোকে আমি কি করব? কল্লাটাকে পালিয়ে দিব। এই কথা বলে তার সাথে দীর্ঘ সময় কুস্তি হয়েছে রে আমার বন্ধুগণ। ইতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাইতে যাইতে দেখা যায়
তার বোনের বাড়িতে গেল। বোনের বাড়িতে গিয়ে দেখে পবিত্র কুরআনুল কারীম ঘরের ভিতরের থেকে কুরআনুল কারীমের আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজার ভিতরে লক করলেন। লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলতে চায় না। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন লক করার পর দরজা খুলল। দরজা খুলে দেখা যায় তারা পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করেছে, কিন্তু দেখা যায় ভয়ের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নাঙ্গা তরবারি দেখে, জালালি মেজাজ দেখে, উত্তপ্ত গরম অবস্থা দেখে তারা অত্যন্ত ডর পেয়ে গেছে, ভয় পাইতেছে। আহারে, দুনিয়ার জমিন থেকে হয়তো চলে যাইতে হবে। তারপরে বলতেছেন, তোমরা কি করো? তোমরা তো আমাদের দুশমন, আমাদের ধর্মের দুশমন। তোমরা যে মুহাম্মদের কালিমা পড়েছ, সেই মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, আমাদের চরম দুশমন, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, কালিমাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে অনেক জোরে জোরে আঘাত করলেন, অনেক নির্যাতিত করলেন, নিপীড়িত করলেন। কিন্তু দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত করার পর বোন বলতেছে, বাইরে এই কোরআনের জন্য যদি এই মুহূর্তে আমার জীবন চলে যায়, আমার যৌবন চলে যায়, আমি যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার আমাকে যদি তোমরা কি করো, কতল করে ফেলো, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। যদি দরকার হয় আমার জীবন চলে যাবে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অনুতপ্ত হলেন, অনুশোচনা আসলেন। আরে, এইটার ভিতর কি এরকম যন্ত্র আছে? এইটার কারণে তারা জীবন চলে যাইতে পারে, সব কিছু চলে যাইতে পারে, তারপরেও এইটা ছাড়তে পারে না। কি বিষয়টি একটু দেখার দরকার, ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটা কি? এইটা একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ভাই ওমর, তোমার শরীর পাক নাই, তুমি তো নাপাক। তুমি কি? তুমি নাপাক। তুমি গোসল করো, ওযু করো, তারপরে আসো, তারপরে তুমি পবিত্র কুরআনুল কারীম ধরো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনুল কারীম খুলে খুলে দেখতেছেন, আর খালি ভালোই লাগতেছেন। সুবহানাল্লাহ। আগের দিন রাত্রে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং আবু জাহেল দুইজনের জন্য আল্লাহ তাআলার কাছে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ইসলামের জন্য। আবু জাহেল অথবা ওমর দুইজন থেকে একজনকে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর পয়গম্বরের দোয়া কিন্তু বিতা যায় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। ওমরের অন্তরের ভিতরে অনুশোচনা আসলো, আহারে কি করলাম যে মুহাম্মদকে মারার জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কাছে যান। সাফা মারওয়া পাহাড়ের এক পাশে, এক কিনারে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে, এমনি অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছিলেন। দরজার ভিতরে যখন ঢুক্কা দিলাম, সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে গেল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে আসলো। হে ওমর, এখনো কি তোমার আলোর সন্ধান পাইতে মন চাই না? অন্ধকার থেকে তুমি আলোর রাস্তায় আসতে চাও না রে ওমর? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর যখন এই কথা হযরত উমরকে বললেন, হযরত উমর সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি আল্লাহর পয়গম্বরের পায়ের কাছে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অন্ধকার জগতে থাকতে চাই না। এই মুহূর্তের ভিতর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আর তাৎক্ষণিক সময়ের ভিতর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ পয়গম্বর,
আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। কে বলতেছেন? উমর বলতেছেন। এতদিন পর্যন্ত নামাজ পড়ছেন, ইবাদত বন্দি করছেন লুগায়া লুগায়া, আড়ালে আড়ালে, কাফের মুশরিকদের অত্যাচারের কারণে আড়ালে আড়ালে নামাজ পড়ছেন। আজকে আমি এই মক্কার ভিতরে ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে আর আড়ালে চুপি চুপি নামাজ হবে না, ওপেনলি নামাজ আদায় হবে, ওপেনলি কোরআনের আলোচনা হবে, ওপেনলি দ্বীনের আলোচনা হবে। এই ঘোষণা যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের মাথার ভিতর কি সৃষ্টি হইল আবার বন্ধুগণ? রাগান্বিত হয়ে গেল কাফের মুশরিকরা, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ মতে পবিত্র কুরআনুল কারীমের ভিতর 21 জায়গায় আয়াতে কারিমাতিল নাজিল আল্লাহ তাআলা করেছেন। সেই ছিল উমর। তে আমার বন্ধুগণ, সময় শর্ট, আলোচনা করতে চাচ্ছিলাম না আমি, কারণ যেহেতু দাওয়াতি মেহমানরা আছে তাদেরকে আমি দিয়ে দিতে চাচ্ছিলাম। যুবকদের রিকোয়েস্টের কারণে আমি অল্প একটু কিছু কথা বলেছি, যুবকদের রিকোয়েস্টের কারণে, না তো আমি আলোচনা করতে চাচ্ছিলাম না। তা আমার বন্ধুগণ, আলোচনা যতটুকু হয়েছে, আলোচনা যথেষ্ট অল্প আলোচনা যদি হয়, যদি আমলের বেলা যদি অল্পর ভিতরে আমল করতে পারি, তাহলে নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বশেষ একটা মেসেজ দিতে চাই। নীল আকাশের নিচে জমিনের উপরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখন যে অবস্থাতেই কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, মুসলমানের শরীরে এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস থাকবে, মুসলমানরা নিবিড়ে চুপ বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেখানে প্রতিরোধ হবে, কোরআনকে নিয়ে অপমাননা করা হবে, সেখানে মুসলমানরা বাঘের মতো, বীরের মতো হুঙ্কার দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর এই জন্য সদা সর্বদাই নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের স্ত্রীকে উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। একবার নয়, দুইবার নয়, 1000 যদি নিজের জীবনকে বিলীন করে দেওয়া লাগে, কে কে প্রস্তুত আছি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের জন্য? একটু হাতটা তুলে আমরা দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।